হাই, কেমন আছো সবাই? রোজের থেকে রেগুলার আমি যেরকম ভিডিও আপলোড করি তার থেকে আজকের ভিডিওটা পুরোপুরি অন্যরকম। আজকে আমার উইক অফ আর ভাইয়ের এক্সাম। ভাইকে ড্রপ করতে যাব, সাথে বাজার করব, আর তার সাথে সারাদিন কি করলাম ডেইলি আমার উইকেন্ডে যা যা করে থাকি ইন জেনারেল, বা ছুটির দিন না থাকলেও যেই সব কাজগুলো করি ভাবলাম সেইটাই একদম বছরের শেষ দিন তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। কারণ সবসময় এটা ওটা ভিডিও শেয়ার করলেও এই টাইপের ভিডিও আমি খুব একটা শেয়ার করি না, একদমই করি না। কারণ আমার মনে হয় সামান্য আমার এরকম তো কোনো আলিশানভাবে আমি থাকি না, তো আমি তোমাদেরকে কি দেখাবো আর তোমরাই বা কেন দেখবে। তো আজকে কিছু কথা হঠাৎ মনে হলো, বাড়ির থেকে এতটা দূরে আছি, তাই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথেও শেয়ার করি আমার মনের কথাগুলো, আর ভিডিওটাও এখান থেকে শুরু করি। আর যা যা করছি সমস্তটাই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অফিস ছিল আমার নাইট শিফট, তারপরে উইক অফ বা নাইট অফ যেটাই যেটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। ভাইয়ের এক্সাম ওই 10টার থেকে ছিল। ও মোটামুটি অল্প কিছু ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবে। ওকে ট্রেনে ছাড়তে যাব, তার কারণ হচ্ছে ও লোকাল ট্রেনে একদম অভ্যস্ত না, আর ট্রেনে করে গেলেই ওর একদম কাছে হবে কলেজ, আমরা যেখানে থাকি সেখান থেকে। তো ও বলল যে তাহলে একটু চা খাই আর একটু ব্রেড গরম করে দিস, তাই জন্য একটু চায়েরই অ্যারেঞ্জমেন্ট করছি। আর চা খেতে কে না ভালোবাসে, আমরা তো খুব ভালোবাসি, আমি ভাই প্রচণ্ড ভালোবাসি চা খেতে। ঘুম থেকে উঠেই ওর প্রথমে চা খাওয়া, আমারও সেম, চা হলে আর কিছু চাই না, এটাই আমাদের ব্রেকফাস্ট। চা করে নিয়েছি আর ওকে একটু ব্রেড দিয়ে জ্যাম দিয়ে সেঁকে দেবো, কারণ অন্য কিছু তো আর খেতে চাইছে না, আর থাক জোরও করিনি। আর রাতের বাসন যেহেতু অফিস ছিল সময় হয়নি ধোয়ার, এসে আমাকে সমস্ত কিছু ওগুলো আবার পরিষ্কার করতে হবে। যাই হোক, ওইগুলো রেখে এবার স্টেশনে চলে এসেছি ওকে নিয়ে যাওয়ার জন্যে। কারণ টাইম মতন ট্রেন না ধরতে পারলে, ট্রেন লেট করে গেলে তখন আবার কলেজে পৌঁছতেও দেরি হয়ে যাবে। একটার পর একটা ট্রেন ঢুকছে দেখে নিজের আতঙ্ক হচ্ছে যে ট্রেনটা আদৌ ঠিক টাইমে পৌঁছতে পারবে তো, ট্রেনটা ঠিক টাইমে আসবে তো। এবার যা হয় লোকাল ট্রেন ওই 5-10 মিনিট তো এদিক ওদিক হবেই, কিছু করার নেই। তাই জন্য ট্রেনের ওয়েট করছিলাম আর এই ট্রেনগুলোও ক্যাপচার করছিলাম। আর মনে মনে কত কথাই না জমছিল বাড়ির, কারণ বাড়ি থেকে এটা মা বাবা দেখতে পারলে কতটা ভালো হতো, খুশি হতো। যাই হোক, আমিও যখন কলেজে প্রথম এসেছিলাম, মা তখন আসেনি, বাবাই আমাকে প্রথম কলেজে দিয়ে গিয়েছিল। সালটা ছিল 2014। একা একা করতে করতে সমস্ত কিছু শিখে গেছি, আর আজকে এই অবস্থায়। সবজি বাজার হালকা করে ফেলেছি, এত রোদ তো আর দাঁড়াইনি। একটুখানি মাছও তুলে নিলাম সপ্তাহের, কারণ আমি না খুব একটা রোজ বাজারে আসতে পারি না, সময় পাই না। তাই জন্য যতটুক এক সপ্তাহের বাজার আমি মোটামুটি করে রাখার চেষ্টা করি, যাতে আবার পরের উইক অফে সেটা আমি নিয়ে বাড়িতে রাখতে পারি। বাড়িতে পৌঁছে গেছি জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে, এবার উঠেছি একটু ছাদে। তার কারণ ছাদে এই দুটো গাছ নতুন কিনেছি ঠাকুরের ফুল দেওয়ার, যাতে সুবিধা হয় তার জন্যে। দুদিন বৃষ্টি হওয়াতে গাছগুলোকে একটু আলাদা করে রেখেছিলাম, কারণ শীতের এই বৃষ্টির জল গাছের জন্য মোটেই ভালো না। গাছে অল্প একটু জল দিয়ে আর ছাদ থেকে নিচে যেতে ইচ্ছে করে, এত সুন্দর রোদ করে বাড়ি এসেছি। চলো দেখাই তোমাদের সাথে যে কি বাজার করেছি, কারণ সবজি বাজারগুলো, শীতের সবজি বাজার দেখতে খুব ভালো লাগে না। অনেক কিছু বাজার করেছি, অনেক কিছু আমার যেহেতু সময় হয় না, তার কারণ অফিস থাকে, আর রোজ যেতে পারি না, আর অফিসের টাইম মতন যখন শেষ হয় অফিস, তখন আর এই ঠান্ডার মধ্যে না ভালো লাগে না বেরোতে। সো চলো দেখাই তোমাদেরকে যে কি বাজার করে নিয়ে এসেছি। এত অসুস্থ ছিলাম এই কদিন, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না, যার জন্যে মুখ চোখের ঠিক এই অবস্থা হয়ে গেছে, ঠিক এই অবস্থা। এর থেকে অসুস্থ মনে হয় আর লাগতে পারে না। চলো দেখাই কি বাজার করেছি। শীতকালের সবজি দেখতে খুব ভালো লাগে,
রঙটা এত সুন্দর হয় প্রত্যেকটা সবজির, আর বিভিন্ন রকম ভ্যারাইটি থাকে। আর এই পটলগুলো নিয়েছিলাম, জানি না কীরকম টেস্ট হবে শীতকালের। সাথে চাটনি খাওয়ার জন্য একটু জলপাই নিয়েছিলাম, এমনি কলা নিয়েছিলাম, আর শীতকালে স্পেশাল ফুলকপি, বাঁধাকপি, টমেটো আর শীতের বেগুন, ওই একটু ভর্তা বা পোড়া এই টাইপের খাওয়ার জন্যে। মটরশুঁটি, বাঁধাকপি, পেঁয়াজকলি দারুণ লাগে শীতকালে, একটা আলাদা রকমই স্বাদ, খুবই ভালো লাগে। মাছের মাথা টাথা দিয়ে করলেও না খুব সুন্দর টেস্ট হয়। আর ধনেপাতা, মূলো শাকটা বেশি ভালো খেতে মূলোর থেকে। যাই হোক, আর সাথে ছিল পালং শাক আর ওইটুক। কিছুদিন আগে মিশো থেকে এটা কিনেছিলাম, কিন্তু আমি ঠিক করে লাগাতে পারিনি, এই জায়গাটা থেকে এরকম হয়ে গেল। এটাকে ঠিক করে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে এখানে না অনেক ছোটো ছোটো জায়গা আছে রাখার এখানে। তারপরে ঠিক এরকম করে এটাকে অ্যাডজাস্ট করতে হবে, তো আমি একা একা করতে গিয়ে ব্যাপারটা এরকম হয়ে গেল। অফিস থাকার জন্য রাতে বাসন আর কি ধুয়ে রাখতে পারিনি। অন্য দিন খাওয়া দাওয়া হয়ে গেলে সমস্ত কিছুর বাসন টাসন ধুয়েই রাখি, কিন্তু অফিস থাকলে সেটা সময় হয়ে ওঠে না, তাই জন্য সকালবেলা এগুলো করতে হয়। বাড়িতে থাকলে বিছানা থেকে ঠান্ডার মধ্যে নামি না, মা মুখের সামনে জল, চা, খাবার, ভাত বাদে সমস্ত কিছু মুখের সামনে নিয়ে আসে, বিছানায় বসে বসেই সব খাওয়া দাওয়া করি। হ্যাঁ, এখন খুব মাসি না আসলো বা খুব মার শরীরটা ভালো লাগছে না, অবশ্যই তখন হেল্প করি, কিন্তু সেই সিচুয়েশানসগুলো, আর আমি এখানে পুরোপুরি একা, আমাকে হাতে সাহায্য করার মতন, হ্যাঁ অবশ্যই ভাই টুকটাক করে, কিন্তু ও তো ছোটো, ওকেও তো বেশি বলতে পারি না। যে জিনিসটা মায়ের কাছে আবদার করা যায় সেটা তো কারোর কাছে আবদার করা যায় না। টায়ার্ড লাগছে এখন, একটু না ঘুমালে না, তো ঘুম পাচ্ছে, ঘুমোবো না, এমনি একটুখানি শুই, একটু হাঁপিয়ে গেছি। আবার রান্নার দিদি আসবে রান্না করতে, তখন উঠবো, উঠে তারপরে আর কি বাকি যা যা কাজ ফাজ আছে সেই সবগুলো করতে হবে। ভাইয়ের যদি আসতে লেট হবে, পরীক্ষা আজকে সবগুলোই হয়ে যাবে, একটু শুই আর কি আপাতত, এই যা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এত ঘুম পাচ্ছিল, স্বাভাবিক, সারা রাত জেগে অফিস করার একটা তো টায়ার্ডনেস থাকবেই। তারপরে উঠেই কাজ করেছি, বাইকে নিয়ে গিয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম। একটু সন্ধে মতনই স্নান করে উঠলাম, আর এত ঠান্ডা জল এই সময়টায়। যাই হোক, আর যেহেতু ছুটির দিন ছাড়া শ্যাম্পু করা হয় না, সেরকম সময় লাগে আমার অনেকটা, এবার তাই জন্য ছুটির দিন ছাড়া কিছু উপায় নেই, করতেই হবে। ওই স্নান টান হালকা করে রেডি টেডি হয়ে ভাই কলেজ থেকে চলে এসে বলছে যে ও আর কি ম্যাগি খাবে। আর স্বাভাবিক, সন্ধে হয়ে গেলে না শীতকালে তখন আর ভাত খেতে ইচ্ছে করে না। আমরাও কলেজ থেকে এসে তখন আর যতই ভাত করতো না কেন, ভাত খেতে ইচ্ছে করতো না, স্বাভাবিক সেটাই। তো ভাই বললো একটু ম্যাগি খাবে, যার জন্যে ম্যাগি একটু করব এই সময়। আর আজকে দুপুরে একদম অল্প কিছু রান্না হয়েছে, যেহেতু ভাইয়ের কলেজ ছিল, ও দুপুরে ভাত খায়নি, আর রান্নাও সেরকম আর কি বেশি কিছু করাইনি, তাই জন্যে একটু বাঁধাকপির তরকারি, আর আগের দিনের একটু ওই আলু পেঁয়াজগুলি ভাজা ছিল, সেটা আর ফ্রিজ থেকে বের করিনি আমি একা, আর ভালো লাগেনি। আর ভাই যেহেতু দুপুরে খায়নি, ভাইয়ের ডিমটা রয়ে গেছে, আর আমি শুধু ডিমের ঝোল দিয়েই আর কি ভাত খেয়েছি। ভাই বলেছে আর কি সন্ধ্যাবেলা ম্যাগি খাবে, আমার ঠিক আছে করি তাহলে অল্প করে ম্যাগি, আমিও খাবো, তোরও খাওয়া হবে। সন্ধ্যাবেলায় একটুখানি হালকা ফুলকা তো সব শীতকালে খেতে ইচ্ছে করে, গরমকালে আলাদা ব্যাপার, শীতকালে একটু স্ন্যাক্স, একটু পকোড়া, একটু ফুচকা বা চপ মুড়ি মাখা, একটু হালকা ম্যাগি, এইসব খেতেই ভালো লাগে। যাই হোক, বাড়িতে থাকলে এত মনে হচ্ছে আজকে বাড়ির কথাটা, কারণ এই সমস্ত কাজগুলো মাকে এক অর্ডারে, মা সাথে ঠিক আছে তুই বস আমি করে দিচ্ছি, এরকম করে না মা এত বাজে অভ্যেস তৈরি করে ফেলেছে। এখন বাড়িতে থাকলেও কিছু করতে ইচ্ছে করে না, আর এখানে থাকলে তো কিছু করার নেই, নিজেকে সমস্ত কিছু করতে হবে। এবার ভাই কলেজ থেকে এসেছে, ওকে তো আর বলতে পারি না যে ঠিক আছে তুই ম্যাগি কর, আমার প্রচণ্ড ক্লান্ত লাগছে। যতই আমার ক্লান্ত লাগুক না কেন, শরীর ভালো থাকুক আর না থাকুক, থালা বাটি যা বেরোবে সমস্ত কিছু নিজেরই মেজে রাখতে হবে। আর
ঘর ঝাড়া, ঘর মোছা, সমস্ত কিছু করতে হবে। যতই রান্নার দিদি রাখি না কেন, রান্নার দিদি ওই সপ্তাহে 2 দিন করে হয়তো আসেই না। আজ এই, কাল সেই, পরশুদিন শরীর ভালো না, তার আগের দিন ট্রেন বন্ধ, এই সব তো লেগেই আছে। যতই রাখি না কেন, নিজেকে সেই কাজ জানতেই হবে, আর নিজেকে এন্ড অফ দ্য ডে সমস্তটুকু নিজে হাতে করতে হবে। বাড়ির থেকে আজকে 700-800 কিলোমিটার দূরে থেকে এটা রিয়েলাইজেশন হয়েছে, ছেলে হোক বা মেয়ে, প্রত্যেকের সমানভাবে সমস্ত কাজ জানা উচিত নিজের জন্য। অন্য কাউকে স্যাটিসফাই করার দরকার নেই, নিজের জন্য জানা উচিত। ভাই একটু কম্বলের তলায় আরাম করে বসেছিল, ভাইকে তাই জন্য ওই খাবারটা দিয়ে দিয়েছি। যদিও ওই ম্যাগিটা আমার ছিল, ভাইয়ের তো আর স্বাভাবিক সারাদিন না খাওয়া মানে ওই টুকটাক খাওয়া, ওটাতে হয়নি, একটু বেশিই দিয়েছিলাম। তো রাত্রিবেলায় এবার কি খাবে একটু চিলি চিকেন করেছি ওর আবদারে আজকে। তারপর রাতের খাওয়ার গরম করে 3টে ডিম ছিল, দেখিয়েছিলাম না তখন, ম্যাগির সাথে ও একটা খেয়ে নিয়েছে। যাই হোক, মানে আজকের পুরো ভিডিওটা শেয়ার করছি তো, তাই জন্য এই ইনফরমেশানটাও দিয়ে দিলাম। যাই হোক, তারপর ওর হেডফোনটা একটু ট্রাই করে দেখছিলাম যে আমার কানে কীরকম লাগে। অ্যাকচুয়ালি আমি না একদম হেডফোন ইউজড না, আমার কোনো হেডফোন নেই, আমি একদম পছন্দ করি না হেডফোন, স্পিকার এই জিনিসটাকে পছন্দ করি না, মানে আমার খুব কষ্ট হয়, মাথা যন্ত্রণা করে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত্রিবেলায় মনে হলো যে না, একটু চা খেয়ে আসি। ব্যাস, যা বলা তাই কাজ, বেরিয়ে পড়েছি একটু চা খেতে। কাছাকাছি একটু গিয়েছিলাম, চায়ের দোকান তো মোটামুটি খোলা থাকে, 1-2 হলেও। চলো, আজকের ভিডিওটা কীরকম লাগলো, একটা নতুন রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।